সো আমি যে গাড়িটাতে আছি এই গাড়িটা হচ্ছে নোয়া 2014 মডেলের একটা গাড়ি। বাট এই গাড়িটা কিছুদিন আগে পেট্রোল ড্রাইভ ছিল, আজকে এই গাড়িটা এলপিজি তে কনভার্সন করা হয়েছে। ইভেন আমি এই গাড়িটি নিয়ে ড্রাইভ টেস্টে যাচ্ছি। সো ড্রাইভ টেস্টে গিয়ে গাড়িটার পারফরমেন্স দেখবো এবং বিস্তারিত দেখবো এলপিজিতে আসলে গাড়িটার পারফরমেন্স কেমন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর তার সাথে সাথে যে কথাটা আমি বলতে চাই যে কিছুদিন আগেও কিন্তু আমি দেখেছি যে অনেকেই গাড়ির থেকে এলপিজি খুলে সিএনজিতে চলে গেছে, এখন আবারও কিন্তু পুনরায় সবাই এলপিজি করতেছে। তো এলপিজির দাম কখনো বাড়ে কখনো কমে, এলপিজির দামটা মোটামুটি একটু ভেরি করে। সো এই ভেরি করা থেকে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই এলপিজিতে চলবে নাকি গাড়িটা সিএনজিতে চলবে। তো এখন দেখা গেছে যে 46 টাকা যেহেতু রেট আছে, আর আগামীতে হয়তো দেখা গেছে আবারও বেড়ে যেতে পারে। সো এখন 46 টাকা আছে, আবার বাড়তে পারে আবার কমতে পারে। আসলে বাড়লেই যে আবার এলপিজি থেকে সিএনজিতে যাবো, সিএনজি থেকে এলপিজিতে আসবো, এটাতে কিন্তু আসলে কনভার্সনে তো অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। সো সেক্ষেত্রে আসলে এলপিজি করার আগে কিন্তু এই বিষয়টা চিন্তা করা উচিত যে এলপিজি করবেন নাকি গাড়ি সিএনজিতে চলবে। আজ থেকে প্রায় 4-5 মাস আগে আমরা দেখেছিলাম যে এলপিজির দাম কিন্তু অনেক বেশি ছিল, অর্থাৎ হঠাৎ করে এলপিজি চলে এসেছে 50 টাকা, 50 টাকা থেকে আবার চলে এসেছে 47 টাকা, 47 টাকা থেকে কমে চলে আসছে 46 টাকা। আমি যেটুকু দেখেছি এই পর্যন্ত এলপিজির দামটা কিন্তু সবসময় ভেরি করে সিএনজির তুলনায়। সিএনজির দামটা কিন্তু অনেকদিন থেকে একটা জায়গায় ফিক্সড হয়ে আছে। এখন যাদের গাড়ি আছে, যারা গাড়ি ড্রাইভ করে, তারা কিন্তু একটা কনফিউজের মধ্যে থাকে যে আসলে গাড়ি ড্রাইভ করবে সিএনজিতে নাকি এলপিজিতে নাকি তেলে। তো এই বিষয়টা নিয়ে যদি আমি বলি যে কিছুদিন আগে কিন্তু আমি দেখেছি যে অনেকেই এলপিজি খুলে সিএনজিতে চলে যাচ্ছে। মিনস হচ্ছে তখন এলপিজির দামটা খুব দ্রুত বেড়ে গেছে, তখনই কি করছে অনেকেই তাড়াতাড়ি করে এলপিজি থেকে সিএনজিতে চলে গেছে। আমি নিজেও দেখেছি যে সবাই এলপিজি খুলে সিএনজিতে গাড়ি কনভার্সন করতেছে। তো এই বিষয়টা দেখার পরে আসলে আমার নিজের কাছেও খারাপ লেগেছে। ইভেন তারপর পরে আমি একটা ভিডিও মেক করেছিলাম যে অনেকেই এলপিজি খুলে সিএনজিতে চলে যাচ্ছে, আবার সিএনজি খুলে কিছুদিনের মধ্যে হয়তো দেখা যাবে অনেকে সিএনজি খুলে এলপিজিতে চলে আসতেছে। তো আসলে এই যে এলপিজি এবং সিএনজি যে সবসময় যে অল্টারনেট হয়, তো এখানে কিন্তু একটা খরচের বিষয় আছে, দাম ভেরি করতেই পারে, দাম বাড়তেই পারে। সো সেজন্য যে আমি পুরো একটা সেটআপ চেঞ্জ করে ফেলবো কিছুদিনের মধ্যে, আর একটা সেটআপে তো আসলে 2-4-10 হাজার টাকার বিষয় না, এখানে 40-50 হাজার টাকার বিষয়। 40-50 হাজার টাকার বিষয় যেহেতু, সো অবশ্যই এই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে যে এলপিজি তে গাড়ি ড্রাইভ করবেন নাকি সিএনজি তে গাড়ি ড্রাইভ করবেন নাকি গ্যাসোলিন অর্থাৎ পেট্রোলে ড্রাইভ করবেন। তো এই ডিসিশনটা নিয়েই কিন্তু একটা আসলে ফিক্স হওয়া উচিত। তো আমরা দেখা গেছে আজকে সিএনজির দাম বেশি, এলপিজি তে চলে যাচ্ছি, এলপিজির দাম বেশি, সিএনজি তে চলে যাচ্ছি। তো এই কাজটা না করে কিন্তু একটা জায়গায় ফিক্স থাকা উচিত। সো সেখান থেকে আমি বলবো যে এখন যেহেতু এলপিজির দাম মাত্র 46 টাকা, অর্থাৎ সিএনজির পাশাপাশি সিএনজি আর এলপিজির প্রাইস কিন্তু এখন সেম। এখন আপনারা চাইলে এই গাড়িটা এলপিজি তে কনভার্সন করতে পারেন। আর আমি এই অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে এই গাড়িটা নিয়ে আমি ড্রাইভ টেস্টে এসেছি। সো ড্রাইভ টেস্টে আসার সময় আমি অ্যাক্টিভ এলপিজির ভিতরে যে গাড়িগুলো দেখেছি, ওইখানে ম্যাক্সিমাম যে গাড়িগুলো আছে, ওইখানে আছে টয়োটা রাশ, মাজদা, নিশান এক্সটাইল, গ্লোরি, তারপর হচ্ছে হুন্ডা সিআরবি, এই গাড়িগুলো কিন্তু সেখানে এলপিজি তে কনভার্সন করা হচ্ছে। তো এটা দেখার পরে আসলে আমি চিন্তা করে দেখলাম যে কিছুদিন আগেও আমি দেখেছিলাম সবাই এলপিজি খুলে সিএনজি তে যাচ্ছে, এখন আবার সবাই এলপিজি তে কনভার্সন করতেছে। তো এই যে একটা খরচ আসলে, সো আসলে যে কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত যে এলপিজি করবেন নাকি সিএনজি করবেন নাকি গাড়িটা তেলে ড্রাইভ করবেন। আমি ড্রাইভ টেস্ট করার পরে আসলে গাড়িটি নিয়ে আবারও অ্যাক্টিভ এলপিজি তে যাচ্ছি, গেলে আমরা দেখতে পারবো যে কতগুলো গাড়ি আসলে সেখানে কনভার্সন করা হচ্ছে। ইভেন কনভার্সনের যে প্রাইসটা, কনভার্সনের যে রেটটা, এইটা নিয়ে কিন্তু আবার অনেকে কনফিউজের মধ্যে থাকে যে কোন ব্র্যান্ড দিয়ে এলপিজি করব, কোন ব্র্যান্ড দিয়ে ভালো হবে, কোন ব্র্যান্ড দিয়ে করলে গাড়িটা ভালো চলবে, আফটার সার্ভিসটা আসলে কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকে। তো যাই হোক, আমি এই গাড়িটি নিয়ে ড্রাইভ টেস্টে গিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা পাইনি, এখন পর্যন্ত পারফেক্ট আছে। আপনারা যারা এলপিজি তে আসতে চান চলে আসবেন অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। সো আমরা অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে যাই, ওয়ার্কশপের গাড়িগুলো দেখি, তারপরে আমি বাকি বিস্তারিত নিয়ে আলোচনা করব যে আসলে একটা গাড়ি কনভার্সন করতে কেমন খরচ হতে পারে, কোন ব্র্যান্ডে এলপিজি করলে ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন তারা আমরা অ্যাক্টিভ এলপিজি ভিজিট করে আসি এবং দেখি যে সেখানে কোন গাড়িগুলো এলপিজি তে কনভার্সন করা হচ্ছে। সো আমি চলে আসলাম অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের ভিতরে। তো ভিতরে আসার পরে কিন্তু আমি দেখতেছি এখানে প্রচুর গাড়ি, এখানে অনেকগুলো গাড়ি এলপিজি তে কনভার্সন করা হচ্ছে। তো প্রথমে যদি বলি, এখানে আছে প্রিমিও, আর প্রিমিও গাড়িগুলো খুবই কমেন্ট গাড়ি। প্রিমিও টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো ম্যাক্সিমাম এই এলপিজি করা যায়, কোনো সমস্যা হয় না। তারপরে হচ্ছে এক্সিও, টয়োটা ব্র্যান্ডের গাড়ি। তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রিমিও, তারপরে হচ্ছে কেয়ার 42, তারপর হচ্ছে রেড কালারের রাশ, টয়োটা ব্র্যান্ডের টয়োটা রাশ। এটা যে অ্যাক্সেসরিজটা দিয়ে করা হচ্ছে এটা হচ্ছে এলডিসা ব্র্যান্ড।
আর তারপরে আছে হুন্ডা, ব্ল্যাক কালারের হুন্ডা। আর হুন্ডা ব্র্যান্ডের গাড়িগুলো নিয়ে অনেকেরই দ্বিমত থাকে যে হুন্ডা ব্র্যান্ডের গাড়িগুলো এলপিজি করা যাবে কিনা। ম্যাক্সিমাম হচ্ছে টয়োটার বাইরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে মানুষের কনফিউজ থাকে যে এই গাড়িগুলো এলপিজি করা যাবে কিনা। একটা সময় বাংলাদেশে অ্যাক্সেসরিজ ছিল না, দেন এখন কিন্তু অ্যাভেলেবেল সব ধরনের গাড়িগুলোর এলপিজি করা যায়। তবে আপনার যে ব্র্যান্ডের গাড়িটা অবশ্যই তার আগে একটু ফোন করে কনফার্ম হয়ে নেবেন যে আপনার যে ব্র্যান্ডের গাড়িটা এই গাড়িটার অ্যাক্সেসরিজ আছে কিনা, ইভেন কত টাকা খরচ হবে এই গাড়িটা এলপিজি করার জন্য। তারপরে আপনি দেন মেক শিওর হতে পারবেন যে আপনার গাড়িটা এলপিজি করা যাবে না। তবে বাংলাদেশে এখন ম্যাক্সিমাম টয়োটার বাইরে যে গাড়িগুলো আছে এখন এলপিজি করা যায়। আর আজকে অ্যাক্টিভ এলপিজির ভিতরে কিন্তু আমরা প্রচুর গাড়ি দেখতেছি, অনেক গাড়ি আছে অ্যাক্টিভ এলপিজির ভিতরে। তো সবকিছু মিলিয়ে প্রতিদিনই মোটামুটি এই ধরনের গাড়িগুলো থাকে। দেন আপনাদের কোনো কমেন্ট থাকলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই অ্যাক্টিভ এলপিজিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। তো একটা সময় হয়তো আপনারা ভাবতেন এলপিজিতে গাড়ির অনেক খরচ, দেন এখন কিন্তু আসলে সেই ভাবনাটা নেই মানুষের। কারণ এখন কিন্তু এলপিজি মোটামুটি অনেক কম খরচেই এলপিজি করা যাচ্ছে। তবে সিএনজি এবং এলপিজির সাথে আপনারা এখন কম্পেয়ার করতে পারেন। একটা সময় যেহেতু কম্পেয়ার করা যেত না, এখন কিন্তু সিএনজি এবং এলপিজির একই রকম খরচ, একই রকম দাম। আর তেলের কথা যদি বলি, তেলের পারফরমেন্সটা কিন্তু লাইক সেম এলপিজি, তেলের মতো কিন্তু সেম পারফরমেন্স পাবেন এলপিজিতে। অ্যাক্টিভ এলপিজি থেকে আমরা দেখেছি রেড কালারের মাজদা গাড়ি, তারপর হচ্ছে ডিএফএসকে গ্লোরি, এন্ড দেন টয়োটা ব্র্যান্ডের অনেকগুলো গাড়ি দেখিয়েছি, টয়োটা রাশ দেখিয়েছি। সব ধরনের গাড়িগুলো অ্যাক্টিভ এলপিজি থেকে আপনারা এলপিজিতে কনভার্সন করতে পারবেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে অ্যাক্টিভ এলপিজিতে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আমরা ভিতরের গাড়িগুলো দেখলাম অ্যাক্টিভ এলপিজির। তারপরে বাইরে একটা সিভিলিয়ান বাস আছে। সো অনেকের মধ্যে হয়তো কনফিউজ থাকে যে পেট্রোলের দাম যেহেতু বেশি, এই ধরনের বাসগুলো এলপিজি করা যাবে কিনা। সেক্ষেত্রে চাইলে আপনারা এই ধরনের বাসগুলো কিন্তু অনায়াসে এলপিজি করতে পারবেন। তাতে করে আপনাদের তেলের থেকে 50% খরচ লেস হয়ে যাবে। সিভিলিয়ান বাস দেখলাম নিশান ব্র্যান্ডের। সো এটা হচ্ছে অকটেন ড্রাইভ গাড়ি, চাইলে আপনারা এই ধরনের বাসগুলো এলপিজি করতে পারেন। ওয়ার্কশপের ভিতরে যে গাড়িগুলো আমরা দেখেছি এই গাড়িগুলো ছিল অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। আর অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। সো চলে আসবেন এলপিজি কনভার্সন করার জন্য অ্যাক্টিভ এলপিজিতে। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা টেক ডেস্কে ধন্যবাদ।